সারাদিন রোজা রেখে বেশি মশলাদার খাবার খাওয়া কিন্তু একেবারেই উচিত না, এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। এ কারণেই আজকে মনে হলো যে আলু ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করি। মাছটাকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজটা নরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি বাটা মশলা এবং গুঁড়া মশলা। বাটা মশলার মধ্যে আছে পেঁয়াজের পেস্ট এবং জিরা বাটা, আর গুঁড়া মশলার মধ্যে আছে হলুদ, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া। সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে ডাটা এবং আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। আর কষানোর শেষ পর্যায়ে এখানে যোগ করেছি একটা টমেটো। যেহেতু টমেটো নরম থাকে, আগে দিলে এটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি এর মধ্যে যোগ করছি কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ। এতে দারুণ একটা ফ্লেভার যুক্ত হবে, এবার খেতেও ভালো লাগবে। আর সবজিটা ভালো মতো কষিয়ে নিয়ে এ পর্যায়ে এর মধ্যে যোগ করছি মাছটা আগে থেকেই যোগ করলে এটা ভেঙে যেত, এই কারণেই। আর আমি যেহেতু কাঁচা মাছটাই রান্না করব, এভাবে যদি কাঁচা মাছটা রান্না করা যায় এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই সব মাছে কিন্তু তেল থাকে, এগুলো যদি ভাজা যায় এটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। এই কারণেই কাঁচা রান্না করলেই ভালো লাগে। তবে যারা কাঁচা খেতে পছন্দ করেন না, হালকা ভেজেও নিতে পারেন। আর আমি মাছটা দিয়ে কষিয়ে একটু ঝোল যোগ করে দিয়েছিলাম, আর নামানোর কিছু সময় আগে উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। আর যেহেতু আমি এটা পাতলা ঝোল করবো, এই কারণেই খুব বেশি শুকাবো না। সবকিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবার পর পরিমাণ মতো ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি।